ভাই একটু ঘুরে সবাই একসাথে ঘুরি ভাই সবাই একসাথে ঘুরি ভাই একটু করে আসি সবাই একসাথে ঘুরি ভাই লাইকেন না ভাই লাইকেন না ভাই এই সবাই হাত লাগান এই সাইলেন্স দিবে দিবে রিপোর্ট হলে দাও ওটা আস্তে আস্তে ওটা হয়েছে ওটা হলে দাও যাইতে দেন আমাদেরকে বেরোতে দেন সবাই লাইন ধরে দাঁড়ায় সবাই দিচ্ছি এই সাইলেন্ট একবার পিছনে যাচ্ছি আমি এসে করছি সকালে 10টার সময় সাথে কথা হচ্ছে সবাই একটু জায়গা দিয়ে চিন্তা থাকতে হবে কোনো দলীয় গায়ের রক্ত ফেলে দিতে হবে সোজা করে আমার গায়ের বড় ভাই সবাই সাইলেন্ট ছিল চলে আসে দুই চার পাঁচটা ভাই একটু ব্যাগে চলে আসে কিভাবে আমরাও জানি আরেকটা বাচ্চা যখন পাশের বেডে একটু কম পার আমাদের বাচ্চা আস্তে আস্তে সবাই কথা সুস্থ ছিল ওই বাচ্চা বাচ্চাও খুব ইয়ে হয়েছে বাচ্চাদের মা হিসাবে সবার পয়সা জায়গা দিতে হবে এই সাইলেন্ট পরে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম জোরে একটা শব্দ হলো এরপরে সবার কাছে একটাই দোয়া চাই করে থাকে যদি
পাশে দিন পাশে ব্যস্ততার মাঝেও আমি 2-4 বেলা মিস করলে আমার সাথে যদি রাগারাগি করতে বলেন কিন্তু কাঁপে পরে ভেবে কিন্তু কাঁপে রাত্রে শুতে গেলে যদি এসব নামাজ পড়ছে আমি যদি না পড়বো না পড়ে আগে নামাজ পড়বো তারপরে আর বাচ্চাদের সাথে তারা শোয়ার আগে সেই 99টা নারী তিনজনে আমার ছেলে 3জনের পুরো ডেলি শোয়ার আগে তিনজন বসতে দেবে ইহকাল তো ইহকাল যাবেই বাবা পরকাল তো আরো লম্বা এভাবেই বলতো বাচ্চাদের পরকাল তো আরো লম্বা কে কোথায় থাকবো জানি না যতদিন বেঁচে আসছে বাবা আসল কাটা তুলেছি আমাদের সত্য কথা কি ভাইয়া একটা মানে ম্যান রোড ছিল আমাদের ফুল ফ্যামিলি তোমার আছে কে আমি তো আমার আছে আর কে আছে আর 2টা বাচ্চা আর ভাই বোন যারা আছে এই তো তুমিও ওইটি আমিও ওইটি আর আমি যেদিন না থাকবো সেদিন তুমি এই গত শুক্রবার গত সোমবারে মারা গেল শুক্রবার স্মৃতিগুলো বেশি করে মনে পড়ে আমার জিয়াউর রহমান আর আমার শ্বশুর রহমান উনি আপন খেলাম আমার চাচা আর আমার শ্বশুর আব্বা দুজনেই কিন্তু আর্মিতে ছিল উনি আবার পরে ফিরে আসছে বাবা অসুস্থ ছিল আমার শ্বশুরের বাবা পরে চলে আসছে তো সবাই ডাক্তার যে কথাটা ডাক্তার সবাই কমল করে পারিবারিক পিনু ভাইয়ারে কিন্তু মানে আমরা যে কার্যক্রম ভাইয়ারা সবাই পিনু ভাইয়া করেই আমরা চিনি এবং তাকেও সবাই মাহিরা যতবার কত পিনু হয়তো চাকরি এখানে গেলাম যাওয়ার আগে তখন আর ও বললো যে চাকরি আমিও হয়তো যাবো একটা কাজ ইয়ে করতে ওগুলো দিয়ে উঠবি কোথায় আমার বড় চাচার ছেলে থাকে বলে যে ভাইয়ার ওইখানে উঠবো তোর ভাইয়ার সাথেও দেখা করে আসি সবার সাথে এক অভূতপূর্ব মর্মস্পর্শী শোকাবহ খবর। অভূতপূর্বের জন্য বলছি যে মানে নিজের জীবনকে তুচ্ছ করে শিশু বাচ্চাদেরকে বাঁচানোর যে মহিমান্বিত দৃষ্টান্ত, সেটি আমার মনে হয় গোটা জাতি এখান থেকে শিক্ষণীয় অনেক কিছু রয়েছে। শিক্ষকদেরও শিক্ষা আছে। একজন শিক্ষকের কাছে তার ছাত্রছাত্রীরা যে মানে সন্তানের চাইতেও অনেক বড়, সেটার দৃষ্টান্ত দেখিয়ে গিয়েছেন আমাদের মাইলস্টোনের শিক্ষক ছিলেন। আমরা তো আপনাদের মাধ্যমে মিডিয়ায় সমস্ত ঘটনা আমরা দেখেছি যে এই মৃত্যু খুবই শোকাবহ, খুব বেদনাদায়ক মৃত্যু নিয়ে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। কিন্তু এই মৃত্যু যে কত মহিমান্বিত, এই মৃত্যু যে কত আদর্শস্থলীয়, কত উঁচু মাপের আদর্শ মানে আদর্শিক একজন শিক্ষক হতে পারে, সেটাও আমরা দেখতে পেয়েছি। আমরা যারা নিজ নিজ কর্মক্ষেত্রে কাজ করি, আমাদের অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। এখন যারা সমাজের এই অভ্যন্তরে কোনো সেলিব্রিটি নন, তিনি কোনো ধরনের তার ওই ধরনের জাতীয় পরিচয়ের যেখান থেকে সৃষ্টি হয়, রাজনীতি করেন না,
তারপরে কোনো সেলিব্রিটি নন, কিন্তু তার অধিক্ষেত্রের মধ্যে একজন শিক্ষিকা হিসাবে ছাত্রদেরকে সন্তানের মতো ভালোবাসা দিয়ে, শুধু শিক্ষা দিয়েই নয়, তার জীবন বাঁচাতেও যে উৎসর্গ করতে পারে নিজের জীবন একজন শিক্ষক, এটা আমরা হয়তো ইতিহাসে বা বিভিন্ন গল্পে পড়েছি, কিন্তু বাস্তবে পাইনি। মেহুন চৌধুরী আমাদের কাছে সে দৃষ্টান্ত হয়ে গেছে। আমরা অনেক এখনো প্রতিকূলতা অতিক্রম করছি, আমরা গোষ্ঠী স্বার্থে অনেকেই এখনো পর্যন্ত বিভাজনের মধ্যে নানা ধরনের কথাবার্তা বলছি, অপবাদ উৎসাহ বিভিন্নভাবে চলছে, কিন্তু এর মধ্যেও যে সমাজটা টিকে আছে, এই রাষ্ট্রটা যে এখনো টিকে আছে, এই সমাজে যে এখনো বাসযোগ্য কিছু জায়গা আছে, বাস করা যায়, সেগুলোর প্রেরণা দেয় মেহরুন চৌধুরীদের এই আত্মদান এবং তাদের কর্মজীবন। একজন শিক্ষিকা, একজন শিক্ষক, সে কত আদর্শ স্থানীয় হতে পারে সেই দৃষ্টান্ত তিনি দেখিয়ে গেছেন বলে এখনো আমরা এই সমাজের মধ্যে বাস করি, যেখানে অনেক নেতিবাচক বিষয় আছে, যেখানে নিরাপত্তাহীনতা আছে, যেখানে সন্তান বাড়িতে ফিরে আসবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই, যেখানে নানা ধরনের সমাজের যে মানুষ, ক্রস সেকশন অফ দ্য পিপল যারা এখানে রয়েছে, নানা জাতি বর্ণ ধর্মের মানুষরা বসবাস করছেন, এদের মধ্যে অনেকের বিপন্ন হচ্ছেন জাতিগত কারণের দাঙ্গায়, সাম্প্রদায়িক দাঙ্গায়, শুধু বাংলাদেশ নয়, এই রিজিয়নে নানা ঘটনা। কিন্তু মেহরুন চৌধুরীর মতো এই দৃষ্টান্ত এবং এই গুণাবলী সম্পন্ন শিক্ষকের আরো যদি প্রসার ঘটত, তাহলে এই হানাহানি। কদিন আগে একটি হিন্দু গ্রামে ভাঙচুর হয়েছে, সেখানে লুটপাট হয়েছে, তো এগুলো কেন হবে? এক সমাজে আমরা বাস করি। এই ধরনের শিক্ষক যারা রয়েছে এবং তাদের এই যে অবদান, এগুলো আমরা কখনোই খেয়াল করি না, এগুলো আমরা কখনোই জানতে পারি না। আর এই সমস্ত মানুষরা নিজেদের কর্মকাণ্ডকে কখনো প্রচার দেন না, তারা আত্মপ্রচার বিমুখ, নীরবে নিভৃতে তার উপর যে অর্পিত দায়িত্ব সেটা পালন করে গেছেন। যতটুকু পালন করা উচিত ছিল তার চাইতে এত বেশি পালন করেছেন। পরে আজকে শুনে আমরা বিস্ময়াভূত যে এই সমাজে যে আমরা এখনো বাস করছি, এই যেখানে সামাজিক অনাচার, যেখানে চাঁদাবাজি, দখল, লুটপাট, নানা ঘটনা যেখানে সূত্রপাত হচ্ছে, সেখানে যে তারপরেও যেখানে মানুষ বাস করছে, যে মেহরুন চৌধুরীর মতো মানুষরা এই সমাজে আছেন বলেই আসলে এই সমাজটা এখনো টিকে আছে। তিনি সমাহিত হয়েছেন তার নিজ গ্রাম, নিজ জেলায়, এখন হয়তো আমাদের মাঝে নেই, কিন্তু আমরা যত বেশি তার সম্পর্কে আমরা জানবো, আমরা যত বেশি সে জেনে আমরা বলবো, শুধুমাত্র নিজের আত্মপ্রচারের জন্য না, নিজের পরিবারের মধ্যে, নিজের সন্তানদের মধ্যে সবাইকে যদি আমরা এই সমস্ত শিক্ষকের কথাগুলো যদি বলি, আমরা বড় বড় সেলিব্রিটির কথা বাদ দিয়ে আমরা যদি এদের কথা বলি যে এদের মহত্ব, এদের মহানত্ব এত বড়, তারা নিশ্চয়ই উত্তর প্রজন্ম, আমাদের সন্তানেরা এরা আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, যে নিজের ছাত্রদের বাঁচাতে, সন্তানের মতো করে বাঁচাতে, যে 90% তিনি পুড়ে গেছেন, শ্বাসটালি পুড়ে গেছে, কি ভয়ঙ্কর মৃত্যু যন্ত্রণা নিয়ে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন শুধু ছাত্রদেরকে বাঁচাতে। যদি স্বার্থপর হতেন তাহলে তিনি ঘটনার সাথে সাথে তিনি চলে আসতে পারতেন, ফিরে কিন্তু ফিরে গিয়ে ওই মাসুম বাচ্চাদেরকে বাঁচাতে তিনি গেছেন। তিনি আজকে নেই, তারপরেও আমি তার বিদেহী আত্মার গভীর শ্রদ্ধা জানাচ্ছি, তাকে আমি সালাম জানাচ্ছি হাজারো বার। আল্লাহ যেন প্রতিটি ঘরে ঘরে এই ধরনের আলোক দীপ্ত, এই ধরনের মহিমান্বিত, এই ধরনের আদর্শবান মানুষ তৈরি করে মেহরুন চৌধুরীর মতো। আমি আল্লাহর কাছে এই গুণাগার করছি, আল্লাহ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি আল্লাহর কাছে। তিনি অপর দুনিয়ায় আল্লাহর কাছে ফিরে গেছেন, সেখানে যেন তিনি শান্তিতে থাকেন। যাতে জাতি মানে উপলব্ধি করতে পারে, তার জন্য যদি পুরা জাতি দোয়া করে, এইটাই চাই, আর বেশি কিছু না। ঠিক আছে, ধন্যবাদ। আমিন।